আসিয়া মনে করায় দেয় যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল, হে পৃথিবীর নারীরা, গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হযরতে আসিয়া বলে, হে ঈমানদার নারীরা, আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার, হযরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে খোদার কসম কিতাবে আছে, তাফসীরে আছে, আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে পেরেক মারছে, পেরেক, সারাটা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক, তার কাটা পেরেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে, আসিয়া এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দে, মুসার কালেমা ছাড়, আমার দিকে ফির, নাই তো আমি তোকে মেরেই ফেলবো। হযরত আসিয়া বলছিল, ফেরাউন বাদশাহী ছাড়া যায়, তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুই জানোস না, কলিজায় যে ঈমান আছে সেই ঈমান ছাড়া যায় না, মালিক ছেড়ে দেওয়া যায় না, এমন রব ছাড়া যায় না, এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন, তোকে বাদ দিতে পারি। এরপরে তাফসীরের মধ্যে আছে, ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে, মানে পেরেক তো মারছে, রক্ত ঝরছে, বলছে এই অবস্থাতে, আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই, যে জীবন্ত ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে, আসিয়ার শরীরের চামড়া এভাবে চিনতে থাকো। তাফসীরের মধ্যে আছে হযরত আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা, আমি তো জান দেব মাওলা তোমার জন্য, আমার শুধু একটা আবদার, আল্লাহ আমি জান্নাতে, তুমি আল্লাহর সাথে, তুমি রবের সাথে তোমারে ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি, আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ তখন তাফসীরে আছে, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও, ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে। তাহলে একজন নারী প্রমাণ করছে, আমি এত বড় কাফেরের ঘরে থেকেও যদি ঈমান বাঁচাইতে পারি, আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান, মুসলমান না? কথা বলেন না কেন? স্বামীরা মুসলমান না? শ্বশুর মুসলমান না? শাশুড়ি মুসলমান না? দেবর মুসলমান না? ভাসুর মুসলমান না? তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন, আমার নারী, সে পর্দা রক্ষা করতে পারবে না কেন? সে কি ফেরাউনের ঘরে, সে কি নমরুদের ঘরে থাকে? পারবে না কেন? কেন পারবে না? আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম, তুমি কি করো? কয় হুজুর আমি মানে প্রতিদিন ঘাস কাটি, আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম, তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাম। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কও যে আমার জীবনের একটা স্বপ্ন আছে। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয়, আমি আমনের আমগা এলাকায় দাওয়াত দিয়ে নিমু, ওয়াজ করাম। পরে আমি বললাম, ওহন দাঁড়া, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে আমার মাহফিলের চান্দা, আমি দেবো, ও আজ টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়ে দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশে, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কি রে, কারবারটা কি, কার মাহফিল এটা?